এমনকি এখনো পর্যন্ত কোন মুসল্লি এমন আছে যে আমার কাছে মাসালা জিজ্ঞেস করলে আমি রাগারাগি করছি, তার সাথে ঝগড়াঝাটি করছি, বারবার মাসালা জিজ্ঞেন কেন? সত্যিকার অর্থে কেউ যদি জানার জন্য মাসালা জিজ্ঞান, আপনি যত মাসালা জিজ্ঞেস করতে পারেন, আমার সমর্থে থাকা সমস্ত মাসালার জবাব আমি দিতে বাধ্য। আমি দিব এমন না, কিন্তু দিতে কি বাধ্য। আমি লেখাপড়া শিখছি আপনাদেরকে জানানোর জন্য। আর কেউ যদি এমন করেন বিষয় আপনি একটা জানেন, কিছু কিছু লোক আমি এমনও পাইছি এই বিষয়টা তার জানা আছে, এরপরও সে আমার কাছে এসে প্রশ্ন করে হুজুরে জানে কিনা। আমি তো এই বিষয়টা জানি, নাকি হুজুরে এসে প্রশ্ন করে কেন বলেন তো? হুজুরের এই বিষয়টা জানা আছে কিনা? হুজুর যদি জানা থাকে তাহলে তো হুজুর আমার সমান সমান। আর হুজুর যদি জানা না থাকে, না প্রশ্নটা পারলো, তাহলে তো বুঝতে পারলাম না হুজুরের এলেম আমার থেকেও কম। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে যারা মানুষকে ঠেকানোর জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করে, তাদের জন্য শাস্তি থাকবে। আর জানার জন্য প্রশ্ন করলে আল্লাহ রাসূল বলছেন এটা অর্ধেক এলেমের সমান। তাহলে আমরা সবাই দ্বীন ইসলাম শরীয়তের বিষয়গুলোকে প্রশ্ন করবো কি করবো না বলেন? ইনশাআল্লাহ এই প্রশ্ন করেন। আপনি আপনার লাইফের ইকোনমিক যে সিস্টেমটা আছে, অন্তত আপনার জীবনের অর্থনৈতিক সিস্টেম, এই বিষয়টা আপনার জানিয়ে নেন না ভাই। বলবেন হুজুর আপনার কাছ থেকে এখন জানলাম, জানিয়ে সারি কি আমি সুদের কারবার ছাড়িয়ে দিতে পারবো? ব্যাংকের মধ্যে আমার ধরেন কারেন্ট অ্যাকাউন্ট খোলা আছে, ফিক্সড ডিপোজিট খোলা আছে, এগুলো সবকিছু আমার করা আছে, আমি চাইলে কি এখন বন্ধ করে দিতে পারবো? আপনি এখন না পারেন, জানলে তো আপনি প্ল্যান করতে পারবেন যে আমি আস্তে আস্তে কি করে ব্যাংক থেকে দূরে চলে আসতে পারি, অথবা হালাল কোনো পন্থা আছে কিনা, যে হালাল পন্থায় আমি তাদের সাথে কি করতে পারি, লেনদেন করতে পারি, এমন কোনো সিস্টেম আছে কিনা জানেন। একটা মুফতি সাহেব, তার দায়িত্ব এটা হালাল এটা হারাম এটা বলে দেওয়া, যেমন তার দায়িত্ব হালালের বিকল্প কি, হারামের বিকল্প কি, এটা বলে দেওয়া তার কি দায়িত্ব। আমি শুধু বলে দিলাম ব্যাংকে টাকা রাখা হারাম, সবাই ব্যাংক ছেড়ে দেন, এরপর আমি বললাম না টাকাটা কি করবেন, বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হালালের কি কি প্রসেস আছে আমি আপনাদেরকে বললাম না, তাহলে আমি আমার দায়িত্ব পালন করলাম না। যদি আমি এই অল্প সময়ের মধ্যে বলতে পারি আলহামদুলিল্লাহ, যদি বলতে না পারি যে হালাল সিস্টেমটা কি, তাহলে আপনাদের উচিত হবে পার্সোনালি সময় নিয়ে আমার সাথে বসা, অথবা আপনার কাছে যোগ্য মনে হয় মুফতি, এমন বিজ্ঞ একজন মুফতির সাথে বসা, যে আমি এইভাবে চলি, আমার মাসিক বেতন এত, আমি এতটা ডিপোজিট করি। হ্যাঁ, অনেকে বীমা করে, অনেকে কিস্তির মধ্যে টাকা রাখে, অনেকে অনেক সমিতি করে, আমরা ছোট থেকে এগুলো দেখে আসছি। এগুলোর মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আমি করতে পারি কোনটা করতে পারি না, এগুলো আমি জানলাম। জানি না আমার সমর্থ যতটুকু আছে ততটুকু আমি শরীয়ত দৃষ্টিকোণ থেকে চলতে থাকলাম, তাহলে আল্লাহ আমাকে কি করতে পারেন, ক্ষমা করতে পারেন। আর আমি যদি জানারই চেষ্টা করলাম না কখনো, এই অজ্ঞাত থাকতে থাকতে আমি মরে গেলাম গা, সারা জীবন সুদি কারবার করতে করতে কবরে চলে গেলাম, তাহলে কি ক্ষমার সম্ভাবনা আমার আছে ভাই? বলেন নাই তো। আরেকটা কথা বলি আপনাদেরকে, ধরেন আপনি কোন আলেমের কাছে গেলেন, কোনটা হালাল কোনটা হারাম জানলেন, কিন্তু ফিলহাল মানতে পারলেন না, কারণ আমাদের ইকোনমিক সিস্টেমটা এত সহজ না যে আপনি চাইলেই সুদি কারবার থেকে বেরিয়ে পড়বেন। সারা বিশ্বের যেহেতু ইকোনমিক সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে ওয়ার্ল্ডের মধ্যে ইহুদিরা, তারা সুদি কারবারটাকে এমন প্রসেস করে রাখছে, একটা জাল মাছের জন্য আমরা যেভাবে জাল পাতি না, মাছ কি সুযোগ ছুটার কোনো সুযোগ আছে? থাকে না। অনেক জাল আছে মাছকে এমনি বেরিয়ে দেয়, ছোট্ট বড় সব মাছ বেরিয়ে নিয়ে আসে। কিছু কারেন্ট জাল এমন আছে। তো ইহুদিরা ইকোনমিক সিস্টেমটাকে এমন ভাবে বিশ্বের মধ্যে ছড়াই দিছে যে কেউ চাইলেই সুদ থেকে বের হতে পারবে না, এত সহজ না বের হয়। যার ইমানের শক্তি আছে সে তো অবশ্যই পারবে, বলবে যে আমি না খাইয়া থাকবো, প্রয়োজনে শুধু ডাল ভাত খামো, এরপরও সুদি কারবার করবো না, বলেন ইনশাআল্লাহ। এমন মানুষ আছে, এখনো আছে। আমি আলোচনা করার পরে অনেকে আমার সাথে আলোচনা করছে যে হুজুর আমি কিভাবে 100% সুদ থেকে বাঁচতে পারি আমাকে বলেন, আমি সব ছেড়ে দেব। বাকি এই সিস্টেমটা এত সহজ না, একটু কঠিন। যদি কঠিনও হয়, আপনি কি মনে করবেন যে আমি সুদি কারবার করতেছি? মনে করবেন না বলেন? মানে আমার আলোচনা শোনার পরে বা আমার সাথে পার্সোনালি বসার পরে আপনি বুঝবেন অন্তত আমি কি করতেছি, সুদি কারবার করতেছি। তো সুদি কারবার করা ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? খারাপ। তাহলে আমি কি কাজ করতেছি? খারাপ কাজ করতেছি। তো যে খারাপ কাজ করে সে অপরাধী, তাহলে আমি আল্লাহর কাছে কি? তো যে নাকি দিল থেকে বুঝবো যে আমি কি বলেন অপরাধী, তার দিলে কিন্তু ছোট্ট হয়ে থাকবে দিলটা সব সময়, কোন না কোন এক সময় সে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করবে। আর কবিরা গুনার ক্ষেত্রে যদি কেউ তওবা করে, আল্লাহ তাকে কি করে দিতে পারেন? ক্ষমা করে। সুদি কারবার তো কবিরা গুনাহ। তো আমি যদি জানি যে আমি কবিরা গুনাহ করতেছি, আমি আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে ক্ষমা চাই, আল্লাহ আমাকে কি করতে পারেন বলেন? মাফ করতে পারে কি পারে না? পারে। কিন্তু আমি হুজুরের সাথে বসলাম না, আলোচনাও করলাম না,
আমার কারবার কি সুদি কারবার নাকি সুদি কারবার না জানলাম না, তাহলে আমি যে অপরাধী আমি বুঝবো না, আমি বুক ফুলে চলবো মৃত্যু পর্যন্ত। কোনোদিন আমার মধ্যে অনুশোচনাই তৈরি হবে না, যার ফলে আমি তওবা করব না। আর বিনা তওবা যদি কেউ মারা যায় কবিরা গুনাহ কইরা, তাহলে হাদিস অনুযায়ী সে হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। অনেকে ভয়ে জানতে আসে না, আমি যদি এখন জানতে যাই, যদি সুদি কারবার ছাড়তে না পারি, আর সুদি কারবার ছাড়তে না পারেন, অন্তত ভিতরে অনুশোচনা থাকবো। অনুশোচনা থাকলেও যে আল্লাহ ক্ষমা করে দেয়। আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটা দলিল দিই, দেখেন। বুখারী শরীফের মধ্যে স্পষ্ট আকারে অতীতের ইতিহাসের একটা গল্প আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের পূর্বের জমানার একজন ব্যক্তি ছিল, সে আল্লাহ যে একজন আছেন সেটা জানতো, বাকি অপরাধ করত, অনেক অপরাধ করত, এমন অপরাধ করত যে অপরাধের কারণে আল্লাহ নারাজ হয় এবং জাহান্নামে দিয়ে দেয়। মৃত্যু পর্যন্ত সে অপরাধ করছে। যখন তার মৃত্যু কাছে আসছে, মারা যাবে, তখন সে চিন্তা করতেছে সারাটা জীবন অপরাধ করলাম, এখন তো চলে যাব আল্লাহর দরবারে। কার দরবারে বলেন? যতদিন জীবিত ছিলাম এদিক সেদিক গেছি, যা ইচ্ছা তা করছি, যা মন চায় তা করছি, এখন তো আর সুযোগ নেই। এখন যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে। মানে আল্লাহর কাছে গেলে আল্লাহ ধরবেন, আল্লাহ আমাকে শাস্তি দিবেন, জাহান্নাম দিবেন। কি করা যায়? বুখারী শরীফে হাদিসে আসছে কি করা যায়। তখন সে তার সন্তানদেরকে ডাকতো, তার মনে মনে একটা প্ল্যান আসলো, তার মতো করে আর কি। সে তার সন্তানদেরকে ডাকছে, ডেকে বলতেছে, শোনো, আমার মনে হয় আমার জীবনে এমন কোনো কাজ নাই যে কাজ আমি করি নাই অপরাধের জগতে। আমি এমন কঠিন কঠিন অপরাধ গুলো আমি করছি। এখন যে আমি মারা যাবো, আমি বুঝতেছি আমি মনে হয় আমি আর বাঁচবো না, আমি মারা যাবো। এখন আল্লাহর দরবারে গেলে আল্লাহ আমাকে অবশ্যই ধরবে, নিশ্চিত ভাবে আমাকে ধরবে। এখন আমি বাঁচার কোনো প্রসেস পাইতেছি না, এখন কি আমি আর বাঁচতে পারবো বলেন? এখন আমার মনে হইতেছে আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমার মৃত্যুর পরে তোমরা এই কাজটা করে আমি যেন বেঁচে যাই। তো সন্তানরা বলতেছে, বলেন কি কাজ করতে পারি? হাদিসের মধ্যে আসছে, তখন সে বলছে, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা আগুনে পোড়াই দিবা। শুধু পোড়াই দেওয়া যথেষ্ট না, আমার লাশটাকে পোড়ানোর পরে যে ছাই হবে, এই ছাইকে 4টা ভাগ করবা। কয়টা ভাগ বলেন? বলেন কয়টা ভাগ? 4 ভাগ করবা। 4 ভাগ করে 1 ভাগ জমিনে দাফন করে দিবা, আরেক ভাগ বাতাসে উড়াই দিবা, বাতাসে নিয়ে যাইব, আরেক ভাগ এইভাবে ছেড়ে দিবা, আরেক ভাগ নদীতে ফালাই দিবা। কয়টা ভাগ হইল? 4টা ভাগ। এখন এই 4 ভাগ যখন 4 জায়গায় থাকবো, 1 ভাগ থাকবো পানিতে, আরেক ভাগ বাতাসে, আরেক ভাগ আকাশে, আরেক ভাগ জমিনের নিচে। আল্লাহ কি আমার খুঁজে পাইবো? বলেন, মানে তার ধারণা আর কি। আল্লাহ কি আমার খুঁজে পাইবো? আল্লাহ খুঁজে পাইবো কোথেকে? আমার লাশ, আমার ছাই গুলো যদি সবগুলো এক জায়গায় থাকে, তখন আল্লাহ খুঁজে পাইতে পারে। প্রথমত কথা হলো, আমার লাশ থাকলে না আল্লাহ আমাকে শাস্তি দিবে, আমার লাশ হই নাই, আগুনে জ্বালাই দিলাম। দ্বিতীয় কথা হলো, আল্লাহ যদি আমার লাশের যে ছাই আছে, ছাইগুলোকে জমা করে ফেলে একসাথে দিলে, এই জন্য তোমরা 4 জায়গায় আমার ছাইগুলো উড়াই দিবা। আল্লাহ আর কখনো আমাকে খুঁজে পাবে না, আল্লাহও খুঁজে পাবে না, আমাকে শাস্তিও দিতে পারবে না। হাদিসটা আপনারা দেখেন, আমি তো হাদিসটা বলছি, বুখারী শরীফে আছে, আপনার সার্চ দিলে এটাও পাইবেন হাদিসটা। তখন যখন সে এই কাজটা করলো, তার সন্তানরা ওসিয়ত অনুযায়ী তার লাশটাকে আগুনে জ্বালাইয়া ছাইগুলোকে 4 ভাগ করে 4 জায়গায় উড়াই দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বললেন, তার লাশের যে ছাইগুলো তোমার কাছে আছে আমার জমা দেব। বাতাসকে বললেন, ছাইগুলো জমা দেব। মাটিকে বললেন, ছাইগুলো জমা দেব। সকলের ছাইগুলো জমা করে আল্লাহ তাআলা তাকে আবার একটা জীবন্ত মানুষ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন কই যাবে বলেন? তার লাশ না জ্বালাই দিছিল, এখন আল্লাহর সামনে সে একটা জীবন্ত লাশ, একদম জীবন্ত। তখন সে ভয়ে কাঁপতেছে। সে কি ভাবছে আর কি হয়েছে, এমন হয়ে গেল না? সে ভাবছে লাশ তো মানে ছাই তো চতুর্দিকে ছড়াই দিচ্ছে, আমাকে আল্লাহর পাবে না। আবার একটু পরে দেখতেছে আল্লাহর সামনে সে বসে রয়েছে। কেমন ভয়টা লাগতেছে, হাদিসে শব্দ আসছে, সে থর থর করে কাঁপতেছে। তো আল্লাহ জিজ্ঞেস করলো, বান্দা তুমি এমনটা কেন করলা? তোমার লাশটারে জ্বালাইয়া চারদিকে তোমার ছাইগুলো ছড়াই দিলে ব্যাপারটা কি? তো আল্লাহ, আমি ভয় পাইতেছিলাম, সারা জীবন অপরাধ করছি, আপনার কাছে আমি কি জবাব দিই? কোন মুখে আপনার সামনে আমি দাঁড়াবো, এই লজ্জায় আমি এই কাজটা করছি। আল্লাহ, আপনার ভয়ে, আপনার ভয়ে লজ্জায় আমি এই কাজটা করছি। আল্লাহ তাআলা বলছে, তুমি কি জানো না, কোন ব্যক্তি যদি সত্যিকার মন থেকে, প্রাণ থেকে আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরা রহমানের আয়াতের মধ্যে দেখেন আল্লাহ কি বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যে মুমিনের হৃদয়ে আছে, আল্লাহ তাআলা খুশি হইয়া তাকে 2টা জান্নাতের মালিক বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআন আয়াত বললাম আমি, সূরা রহমানে আল্লাহ বলতেছেন,
ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা শুধু করে, আমি আল্লাহ খুশি হইয়া তাকে পুরস্কার স্বরূপ কয় জান্নাতের মালিক বানায় দেই, জান্নাতের মালিক বানায় দেই। আল্লাহ তাকে ক্ষমা করে দিচ্ছেন, জান্নাত দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। যেই বিষয়টা বোঝানোর জন্য আমি এই গল্পটা বলছি বুখারী শরীফের, এটা হলো আপনার ইকোনমিক সিস্টেমের বিষয়টা আপনি আলোচনা করলেন না। সুদ নাকি সুদ না, আপনি যা করতেছেন হালাল নাকি হারাম, কোন আলেমের কাছে আপনি গেলেন না, বললেন না, কিচ্ছু করলেন না, মারা গেলেন, তাহলে কি আপনি ভয় পাবেন বলেন? আমি যে অপরাধী, আমি যে খারাপ, আমার কাজ থেকে ঠিক হইতেছে না, আমি কখনো জানারই চেষ্টা করলাম না, তাহলে তো আল্লাহর ভয় আসবে না। কিন্তু আপনি যদি নাও মানতে পারেন কোনো কারণে, আপনি এমন সিস্টেম করে গেছেন আপনি বের হইতে পারতেছেন না, কিন্তু আপনি জানতেছেন আমি শুধু সিস্টেমে আছি, আমি খারাপ কাজের মধ্যে আছি, অন্তত তো ভয়টা থাকবো ভাই। তখন তো হৃদয় বিগলিত হইয়া কান্না আসবো যে হায় হায় রে, আমি সারা জীবন করলামটা কি, আমার কাজটা তো ঠিক হয় নাই, আমি যে ঠিক কাজ করি না, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও। এই কথাটা মন থেকে আসবে কি আসবে না বলেন? যার দিলে ইমান আছে তার দিল থেকে এই কথাটা বের হয়ে আসবে। কখন? যখন আপনি জানবেন যে আপনি অপরাধ করতেছেন। আর আপনি যদি না, অপরাধের কি হলো, ব্যাংকের মধ্যে টাকা রাখছি, আমার টাকার লাভ আমাকে দেয়, ব্যবসা করলে 1 লাখ টাকা থেকে 20,000 টাকা লাভ আসে, আর ব্যাংকের মধ্যে টাকা রাখছি 1 লাখ টাকা 10,000 দেয়, 7,000 দেয়, এটা খারাপের কি হলো? আমার পেনশনের টাকা দিয়ে তুলে আমি খাইতেছি, এটা খারাপের কি? না, কিস্তির টাকা তুলছি, কিস্তির টাকা আবার দিয়ে দিতেছি, এটা খারাপের কি হইলো? এগুলো মনে করলে কখনো কি মনে হবে যে আমি অপরাধী? কখনো কি তওবা করতে মনে হবে বলেন ভাই? এই জন্য আপনাদের কাছে জোর আবদার, যেহেতু টাকাগুলো আমি কষ্ট করে কামাই করি, চুরি করে তো টাকা আনছি না, ডাকাতি করে তো টাকা আনছি না, পেনশন টাকা কি ডাকাতি করে আনে? সারা জীবন কষ্ট করে শিক্ষকতা করে সম্মানের পেশা পাইয়া আমি টাকাগুলো আনছি, ওই টাকাগুলো দিয়ে কেন আমি 100% হারাম টাকা খাবো বলেন ভাই? আসলে আমরা আলোচনা করি, নিজেদের বিষয়টা বুঝি, এর হালাল সিস্টেম আছে কিনা জানার চেষ্টা করি। আমরা জানি না, যদি নিজের আমল করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন ভাই? জান্নাত। কারণ দিন শেষে আমাদেরকে যেতে হবে কোথায়? আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহ যদি ক্ষমা না করে আমাদের কিন্তু বাঁচার আর কোনো রাস্তা নেই। যে যাই করি না কেন, আমার ক্ষমতা থাকুক, শিক্ষা দীক্ষা থাকুক, টেকনিক থাকুক, যদি ধরা খায়া যায়, আমার বাঁচার আর কোনো সিস্টেম আছে বলেন? এজন্য আসুন আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই অতীত গুনাহ থেকে, এবং ভবিষ্যৎ ফিউচার যে লাইফ আছে, আমার ইকোনমিক সিস্টেমটা কি হালাল নাকি হারাম, এই বিষয়টাকে জেনে বুঝে ওইভাবে আমল করে আল্লাহর দরবারে যাই, আল্লাহ ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সেই কথার জন্য এই কথা আনছিলাম, 1 মিনিট বলে দিই শুধু। যদি আমরা কুরবানি করি, এই ক্ষেত্রে যেন 2টা বিষয় খেয়াল রাখি। একটা বিষয় হলো আমার নিয়তটা কি, আমি যে কুরবানি করতেছি কেন করতেছি, আপনি মনকে জিজ্ঞেস করেন। মন যদি বলে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করতেছো, আলহামদুলিল্লাহ, কে কি বললো আমার দেখার দরকার নাই। 2 নাম্বার, কার সাথে কুরবানি করতেছি, যার সাথে কুরবানি করতেছি তার টাকাটা কি হালাল, তার ইনকাম সোর্স কি ঠিক আছে, তার নিয়ত কি ঠিক আছে, সবকিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে করেন, আমরা তো তার সাথে করি না। প্রয়োজনে আমি যে বলি, প্রয়োজনে আপনি একটা বকরি কিনা একা একা কুরবানি করেন, 100% সব পেয়ে যাবেন। কিন্তু আপনি 1 লাখ টাকা করে 7 লাখ টাকা দিচ্ছেন, 7 জনে বিশাল বড় গরু আনছেন 7 লাখ টাকা দিয়া, কিন্তু একজনের টাকাটা ছিল সুদের টাকা, আরেকজনের নিয়ত ছিল গোস্ত খাওয়ার নিয়ত, আরেকজনের নিয়ত ছিল সমাজে আমি সবচেয়ে বড় গরু আনবো এই নিয়ত। তাহলে আপনার টাকাটা 100% হালাল হওয়া সত্ত্বেও আপনার শরীরদের নিয়ত খারাপ হওয়ার কারণে, আপনার শরীরদের টাকা সুদের টাকা হওয়ার কারণে, কিস্তির টাকা হওয়ার কারণে, লোনের টাকা হওয়ার কারণে আপনার কুরবানিও বাতিল, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল করবো কিনা বলেন? আমার কষ্টের টাকাটা, হালাল টাকাটা আরেকজনের জন্য কেন হারাম করব? কেন আমি কুরবানিটাকে অবৈধ করবো? না, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন।